অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে যে একটা অনিশ্চয়তা ছিল মনে হচ্ছে তার অবসান হতে চলেছে। একটা যুগান্তকারী নতুন চুক্তির মাধ্যমে সেখানে প্ল্যাটফর্মটার পথ চলা এক নতুন অধ্যায়ে ঢুকে পড়েছে। আর এই পুরো ডিলের কেন্দ্রে কিন্তু একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, টিকটক কি এখন আসলেই একটা আমেরিকান কোম্পানি হয়ে গেল? লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য এই চুক্তির আসল মানেটা কি? চলুন আজ আমরা সেটাই একটু গভীরে গিয়ে দেখব। আর এতেই যুক্তরাষ্ট্রের প্রায় 20 কোটি ব্যবহারকারী মানে টিকটকের সবচেয়ে বড় বাজার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এর মূলে আছে যুক্তরাষ্ট্রের কাজকর্ম চালানোর জন্য তৈরি করা একদম নতুন একটা কোম্পানি। এই যে নতুন কোম্পানি, এর আনুষ্ঠানিক নাম হল টিকটক ইউএসডিএস যৌথ উদ্যোগ এলএলসি। সহজ কথায় যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা চালানোর জন্যই এই আলাদা ব্যবস্থা, আর এর সিংহভাগ মালিকানায় এখন মার্কিন বিনিয়োগকারীদের কাছে। মালিকানার এই কাঠামোটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, মার্কিন বিনিয়োগকারীরা এখন 80.1% মালিক, আর টিকটকের মূল চাইনিজ কোম্পানি বাইটড্যান্সের শেয়ার কমে দাঁড়িয়েছে মাত্র 19.9%। এটা কিন্তু একটা বিশাল কৌশলগত পরিবর্তন। এখন আসা যাক সবচেয়ে জরুরি বিষয়, মানে ব্যবহারকারীর ডেটা আর অ্যালগোরিদমের কি হবে। এর সুরক্ষার জন্য একটা 4 ধাপের প্রক্রিয়া ঠিক করা হয়েছে। প্রথমত, মার্কিন ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে আমেরিকান টেক জায়ান্ট ওরাকেলের ক্লাউডে রাখা হবে। দ্বিতীয়ত, টিকটকের বিখ্যাত অ্যালগোরিদমটা ওরাকেলকেই লাইসেন্স দেওয়া হবে, আর তারাই এটা আপডেট করবে। আর সবশেষে পুরো বিষয়টা দেখভাল করার জন্য থাকবে একটা মার্কিন নেতৃত্বাধীন বোর্ড। আর এই যে বোর্ডটার কথা বললাম, সেখানে থাকবেন মোট 7 জন পরিচালক। টিকটকের সিইও শৌজি চিউ তো থাকছেনই, তার সাথে যোগ দিচ্ছেন মার্কিন প্রযুক্তি আর বিনিয়োগ জগতের প্রতিনিধিরা। মানে তদারকির ক্ষেত্রে আমেরিকানদেরই প্রাধান্য থাকছে। আচ্ছা, এত সব তো গেল কোম্পানির কাঠামোর কথা, কিন্তু যারা দিনরাত অ্যাপটা ব্যবহার করছেন তাদের জন্য কি বদলাচ্ছে? তাদের অভিজ্ঞতায় এই নতুন চুক্তির কোনো প্রভাব পড়বে কি? হ্যাঁ, কিছু নীতিমালায় পরিবর্তন আসছে। মার্কিন ব্যবহারকারীদের জন্য আসছে নতুন টার্মস অফ সার্ভিস। 13 বছরের কম বয়সীরা এখন থেকে শুধু অ্যাপটা চিলড্রেন্স ভার্সনে ব্যবহার করতে পারবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো কন্টেন্টের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা দেখানো হবে। আর হ্যাঁ, কেউ যদি বিভ্রান্তিকর কন্টেন্ট বানায় তার দায় কিন্তু তাকিয়ে নিতে হবে। একটা বড় চিন্তা ছিল যে নতুন করে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে কি না, তবে বিশ্লেষকরা বলছেন সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণটা খুব সহজ, যুক্তরাষ্ট্র টিকটকের সবচেয়ে বড় বাজার। নতুন অ্যাপের ঝামেলার মধ্যে গেলে ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা সবাই বিরক্ত হতে পারে। কিন্তু ভাবার কারণ নেই যে এই চুক্তিতেই সব সমস্যার সমাধান হয়ে গেছে। একদমই না। ওয়াশিংটনের রাজনৈতিক বিতর্ক কিন্তু এখনও থামেনি, কারণ এই নতুন কাঠামোতেও সব সমালোচক সন্তুষ্ট হতে পারেননি। দ্বন্দ্বটা ঠিক কোথায় চলুন দেখি। একদিকে টিকটক বলছে যেহেতু ডেটা এখন অরাকল সামলাচ্ছে তাই জাতীয় নিরাপত্তা নিয়ে আর কোনো ঝুঁকিই নেই। অন্যদিকে সমালোচকরা, বিশেষ করে কিছু সেনেটর, তাদের ভয়টা অন্য জায়গায়। তারা আশঙ্কা করছেন এই যে নতুন মার্কিন বিনিয়োগকারীরা এলেন, তাদের রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে হয়তো কন্টেন্ট মডারেশনে প্রভাব খাটানোর চেষ্টা হতে পারে। সব মিলিয়ে এই চুক্তিটা টিকটকের জন্য আমেরিকা একটা নতুন রাস্তা খুলে দিয়েছে ঠিকই, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হবে, বিশেষ করে সারা বিশ্বের জন্য? এই আঞ্চলিক সমাধানটা একটা নতুন নজির তৈরি করল। এটা হয়তো আমেরিকার জন্য একটা সমাধান, কিন্তু টিকটকের যে একটা গ্লোবাল পরিচয়, সেটার কি হবে? একটা প্ল্যাটফর্ম যখন এক এক দেশে এক এক রকম নিয়মে চলে, তখন কি তার আসল চরিত্রটা আর একই থাকে? এই প্রশ্নটাই কিন্তু এখন প্রযুক্তি বিশ্বের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।